আমার পরে মুফতি সাহেব এসে মুখ্য কিছু কথা তিনি বলবেন, কিয়াম সালাম করবেন, আখিরি দোয়া মোনাজাত করবেন। আমরা যারা এখানে বসেছি আমাদের ইমাম হলো কোরআনুল কারীম। মসজিদের ইমামেরও গুরুত্ব আছে, মাযহাবের ইমামদেরও গুরুত্ব আছে, কিন্তু আমাদের মূল ইমাম হলো কোরআন। যে কোরআনুল কারীমের কাছে আমরা পাই গাইডলাইন। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের প্রয়োজনটাও মিটিয়েছেন। দেখুন, আমাদের যা কিছু লাগবে পৃথিবীতে সবকিছু দিয়েছেন। এবং যে মাটিতে আমাদের বসবাসের সুযোগ দিয়েছেন এটাই হলো মনুষ্য জাতির জন্য বসবাসের সর্বাপেক্ষা উত্তম জায়গা। সুবহানাল্লাহ। মানুষের জন্য এর চাইতে কোনো ভালো জায়গা ছিল না। যদিও বিজ্ঞান ট্রাই করছে বারবার যে চাঁদে মানুষকে বসবাস করানো যায় কিনা, কিন্তু জানবেন পৃথিবী ভিন্ন অন্য কোন গ্রহে মানুষ বসবাসের উপযুক্ত জায়গা যদি থাকতো তাহলে মানুষকে সেখানেই পাঠাতো। কোরআনুল কারীমে আল্লাহ এ ব্যাপারে বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ বলেন, আমি কি জমিনকে সৃষ্টি করিনি দোলনা রূপে? ঠিক একটা বাচ্চা দোলনাতে যেমন আরাম অনুভব করে, আল্লাহ এই পৃথিবীটা মানুষের ওই রকম আরামের জায়গা বানিয়েছেন। তাহলে পৃথিবী ভিন্ন যদি অন্য কোন গ্রহে এর চাইতে বেশি আরাম থাকতো তাহলে আল্লাহ সেখানে মানুষকে পাঠাতেন। সুতরাং বিজ্ঞান যত চেষ্টা যত ট্রাই করুক, মানুষের জন্য পৃথিবীর চাইতে বসবাসের ভালো কোনো জায়গা অন্য কোন গ্রহে কখনোই সন্ধান পাবেন না। কোরআনের চ্যালেঞ্জ আর বিজ্ঞানের গবেষণা, বিজ্ঞান হাজারো গবেষণা করার পরেও কোরআনের চ্যালেঞ্জের কাছে হেরে। জি, অতএব যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে বসবাসের জন্য শ্রেষ্ঠ জায়গাটা নির্ধারণ করেছেন, আর শুধু বসবাসের জন্য শ্রেষ্ঠ জায়গা নির্ধারণ করে ছেড়ে দেননি, সর্বোত্তম যে খাবার পৃথিবী, শ্রেষ্ঠ যে খাবার, সেই খাবারগুলো আল্লাহ আমাদের মতো মানুষকেই দিয়েছেন। বলুন, পৃথিবীতে মানুষ যে খাবার খায় এর চেয়ে ভালো খাবার পৃথিবীর কোন প্রাণীতে খায়?
কেউ নেই আছে নেই। তিনি এক তো বানিয়েছেন শ্রেষ্ঠ জাতি। কোরআনে আল্লাহ বলেন আফাদাল্লাহু আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন আমি तमाम সৃষ্টির উপর মানব জাতিকে মর্যাদা দিয়েছি। স্তর বিশেষ মানুষের মর্যাদা স্তর বিশেষ ফেরেশতার চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলেন। সাপোজ আমি যদি এই লোকটারে খেদমত করি তো ফলাফল কি দাঁড়ায়? দাম বেশি কার? আমার না লোকের? আমার কথা বুঝতে পারেন? হ্যাঁ একটু তুলে দিলে ভালো হয়। থাক আপনারা ওদিকে মন দেন না ভাই। এ দেখেন এই ছোট্ট টাইম তো মুফতি সাহেব আর এই ছোট্ট মজলিস বিলম্ব করার কন্ডিশনও নেই। মুফতি সাহেব এলে যে আমি আবার কিছুক্ষণ বলবো, মুফতি সাহেব বসবেন, সেটাও ঠিক হবে না। তো ছোট্ট সময়ে আমার কাছে জ্ঞানমূলক কিছু কথা শুনে নেন মন দিয়ে। তা আমি কি বলছিলাম আমি যদি এই লোকটাকে খেদমত করি, আপনারা আমারও চেনেন না, এ লোকেরও চেনেন। হঠাৎ কোন এক মজলিসে যে দেখছেন যে এই লোকটারে আমি এইভাবে খেদমত করছি, তা আপনাদের কি মনে হবে দাম বেশি কার? আমার না লোকের? এ লোকের দাম বেশি। তাহলে হিসাব অনুযায়ী যে খেদমত করে তার চাইতে যে খেদমত পায় তার দাম, তাই তো? মনে রাখবেন ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কি দিয়ে আপনাদের বোঝাই বলেন? কখনো কখনো দেখবেন যে একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট, লোকটা মোটরসাইকেল চালাচ্ছিল, তো লরির তলায় যে মোটরসাইকেলটা পুরো দলা হয়ে গেছে, অথচ লোকটা বেঁচে আছে। আবার কখনো দেখবেন ছোট্ট অ্যাক্সিডেন্ট, গাড়ি কিচ্ছু হয়নি, অথচ লোকটা স্পট ডেড। কি করে হয় কখনো ভাবেন? এসব কথা বলতে সময় যাবে ভাই। এই একটা দল আছে যে দলটার নাম আল মালাউল আলা, উচ্চ পরিষদীয় দল। শুনছেন নাকি? কি দল? উচ্চ পরিষদীয় দল, যারা আরবিতে বলে আল মালাউল আলা। এই উচ্চ পরিষদীয় দলে 3 শ্রেণীর মানুষ সদস্য আছে। এই উচ্চ পরিষদীয় দলের সদস্যের ক্যাটাগরি 3টে। প্রথম দুটো ক্যাটাগরিতে আছে ফেরেশতারা, আর শেষ ক্যাটাগরিতে আছে একদল মানুষ। শব্দগুলো মনে রাখতে হবে, একটু কঠিন। উচ্চ পরিষদীয় দল, শুনছেন?
এই উচ্চ পরিষদীয় দলের তিন ক্যাটাগরি, প্রথম দুইটা ক্যাটাগরিতে আছে দুই দল ফেরেশতা। প্রথম দল ফেরেশতাকে আল্লাহ নূর দিয়ে তৈরি করেন। কি দিয়ে? এবং ওই নূরের দেহে আল্লাহ এক অতি পবিত্র আত্মার সংযোগ ঘটিয়ে দেন। এমন আত্মার সংযোগ ঘটিয়ে দেয় যে আত্মা পাপ পঙ্কিলতা থেকে পরিপূর্ণ পবিত্র। সুবহানাল্লাহ। এনারা ফেরেশতা। উচ্চ পরিষদীয় দলের দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছে আরেক দল ফেরেশতা। তাদেরকে আল্লাহ নূর দিয়ে তৈরি করেন। আমরা সচরাচর খুব মন দিয়ে শুনতে হবে, মন বাইরে দিলে আমার এই কথা বুঝবেন না। আমি যে কথা বোঝানোর চেষ্টা করছি আমি সে বোঝাতে পারবো না, শুধু আওয়াজ শুনলে অশোনা হয়ে যায়। আমরা সচরাচর জানি যে ফেরেশতা মানে কিসের তৈরি? সবাই বলেন নূরের তৈরি। মানুষ 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 মাটির তৈরি, তবে পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে নয়। প্রত্যক্ষভাবে মাটির তৈরি আদম আলাইহিস সালাম। আমরা তৈরি এক ফোঁটা পানি দিয়ে, তাই তো? যদি ধরেও নেওয়া যায় যে মানুষ মাটির তৈরি, আর খেদমত না করলেও হবে না ভাই, বলতেছে আর খেদমত না করলেও হবে না। এবারে দুটো কথা শুনতে দাও, বারবার ওদিকে মন গেলে কথা বলা যায়। বিষয়টা এবার আজ করুন আপনারা। ধরুন মানুষ মাটির তৈরি, জিন আগুনের তৈরি, ফেরেশতা বলেন। কিন্তু উচ্চ পরিষদীয় দলে যে তিনটে ক্যাটাগরি আছে, এই তিনটে ক্যাটাগরিতে প্রথম দুই ক্যাটাগরিতে আছেন দুই দল ফেরেশতা। উচ্চ পরিষদীয় দলের প্রথম ক্যাটাগরিতে যারা আছেন আল্লাহ তাদেরকে নূর দিয়েই সৃষ্টি করেন। সুবহানাল্লাহ বলুন। এরপরে তাদের এই নূরের দেহে আল্লাহ এক অতি পবিত্র আত্মা যোগ করে দেন, যে আত্মা পাপ পঙ্কিলতা থেকে সম্পূর্ণ পবিত্র থাকে। সুবহানাল্লাহ। ভাই মন বাইরে দিলে আমার কথা বুঝবেন না, বলো, আমি আরো গভীরে নিয়ে যাব। আগে এই কথাগুলো বুঝতে হবে। উচ্চ পরিষদীয় দলের দ্বিতীয় ক্যাটাগরিতে আছে আরেক দল ফেরেশতা। তারাও ফেরেশতা, কিন্তু তাদের সৃষ্টি নূর দিয়ে নয়। মজার ব্যাপার, আমিও এক সময় জানতাম সব ফেরেশতা নূর দিয়ে তৈরি, আমিও এরকমটা জানতাম। কিন্তু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগা নামীয় কিতাবে লিখছেন যে এই উচ্চ পরিষদীয় দলের দ্বিতীয় ক্যাটাগরিতে যারা আছেন তারা
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। গাছে ছিল নবীজিরে মাসে ছিল নবীজি উম্মত হইয়া চিনিলাম না কো চিনিল বনের হরিণী। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হাজিরিনে মজলিস, তো আমি যে বিষয়টা বোঝাচ্ছিলাম যে আমিও এই রকমটা জানতাম যে ফেরেশতারা সব নূরের তৈরি, কিন্তু উচ্চ পরিষদীয় দলের সেকেন্ড ক্যাটাগরিতে যারা আছেন তারা নূরের তৈরি নয়, তারাও ফেরেশতা। তারা কি দিয়ে তৈরি জানেন? একটা কথা এখানে একটু মনে রাখুন, যদিও বিষয়টা একটু কঠিন, তবুও মন দিয়ে শুনলে আপনারাও বুঝবেন। পৃথিবীর সব কিছু সৃষ্টির মূলে চারটে জিনিস আছে। কটা? শুনছেন নাকি? কটা জিনিস? তো এই চার জিনিসের সংঘাতের ফলে একটা পরম সূক্ষ্ম দ্যুতি তৈরি হয়। সেই দ্যুতি দিয়ে আল্লাহ একদল ফেরেশতাকে তৈরি করে। কি কি জানেন? আগুন, পানি, হাওয়া আর মাটি। এই চার জিনিসের সংঘাতের ফলে একটি সূক্ষ্ম পরম হালকা ভাব তৈরি হয়। ভাব, একটা পরম সূক্ষ্ম হালকা দ্যুতি তৈরি হয়। ওই দ্যুতি থেকে আল্লাহ একদল ফেরেশতা বানায়। তারা নাও মাটির, নাও পানির, নাও হাওয়ার, জি, আর নাও আগুন। এরপরে আল্লাহ ওদের ভিতরে একটা সূক্ষ্ম, মানে ওদের ভিতরে আল্লাহ এক পবিত্র আত্মার সংযোগ ঘটিয়ে দেন। ওরাও তখন ওই উচ্চ পরিষদীয় দলে যে যোগ দেয়। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। মনে রাখবেন, এই উচ্চ পরিষদীয় যে দল, এই দলের তৃতীয় ক্যাটাগরিতে আছে এক শ্রেণীর আল্লাহওয়ালা মানুষ। তারা এই পৃথিবীতে
যতদিন বেঁচে থাকে বেঁচে থেকে ওই দুই দল ফেরেশতার দলে, ওই দুই ক্যাটাগরির ফেরেশতার দলে যোগ দেওয়ার হাজারিনে মজলিস, তারা কিসের বিনিময়ে দুনিয়াতে এই যোগ্যতা জোগাড় করে? নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে, হজ্জের বিনিময়ে, যাকাতের বিনিময়ে, কোরআন তেলাওয়াত করার বিনিময়ে, তাসবিহ, তাহলিল, তাজকির, তাফকির, জিকির, ফিকির, সর্বোপরি আল্লাহ কর্তৃক নিষিদ্ধ জিনিসগুলোকে বাদ দিয়ে তারা ওই উচ্চ পরিষদীয় দলে প্রবেশ করার যোগ্যতাটা জোগাড় করে।
তাহলে যতদিন দুনিয়ায় ততদিন তাদের কাজ ওই দলে যোগ দেওয়ার যোগ্যতা জোগাড় করা। আর এরা যেই মারা যায় এদের দেহ পড়ে থাকে দুনিয়ায়, আর এরা ওই উচ্চ পরিষদীয় দলে যে যোগ দেয়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। বিষয়টা বুঝবার জন্য একটা হাদিস শুনুন। হাদিসে এসে রাসূল করিম বলেন, রাসূলের এক সাহাবী হযরত জাফর বিন আবি তালেব, বিচার টিচার হচ্ছে নাকি ভাই? মনে হচ্ছে বিচার হচ্ছে। এরা তো এমনি শুনবে না গো, আর এই এত পয়সা খরচ করে এই মজলিসের ইন্তজাম করেছে। জি জি জি, রাসূলের চাচাতো ভাই হযরত জাফর বিন আবি তালেব, তিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন। আল্লাহ পাকের রাসূল তার ব্যাপারে জানিয়েছিলেন, রাআইতু জাফর ইবনে আবি তালিব ইয়াতিরু ফিল জান্নাতি বিজানাহিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, রাআইতু জাফর ইবনে আবি তালিব, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আমি আমার চাচাতো ভাই হযরত জাফর বিন আবি তালেবকে দেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটি ডানা দিয়েছেন। তিনি ওই দুটি ডানার বিনিময়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে উড়ে উড়ে বেড়াচ্ছেন। আর একটু মন খুলে বলে, আমি কি বোঝাচ্ছি বলেন তো? জাফর বিন আবি তালেব শহীদ হয়েছে, মানুষ তার লাশ দাফন করেছে, তাই তো? কোথায়? মাটিতে। তার মানে হযরত জাফর বিন আবি তালেব
ওই উচ্চ পরিষদীয় দলের সদস্য হয়ে গেছেন। এক এক সময় এক এক রকম। আমরা বিষয়টা এবার আরো স্পষ্ট হওয়ার জন্য আর একটা বিষয় একটু মনে রাখুন সংক্ষিপ্ত। যেদিন বিবি আসিয়া মারা গেলেন, বিবি আসিয়ার শাহাদাত অত্যন্ত কষ্টের। তার প্রতি অত্যাচার ফেরাউনের, এবং ফেরাউনের বাড়িতে অবস্থান করে ঈমান নিয়ে বেঁচে থাকা এটা যথেষ্ট কঠিন। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের, হযরত নবী মুসা আলাইহিস সালামের জয়ে যখন বিবি আসিয়া আনন্দিত হলো, যখন বিবি আসিয়া জানতে পারলেন আজকের যুদ্ধে ফেরাউন পরাজয় বরণ করেছে এবং হযরত মুসা আলাইহিস সালামের মাথায় আল্লাহ পাক জয়ের টুপি পরিয়ে দিয়েছেন, ঠিক ওই সময়ে বিবি আসিয়া অত্যন্ত আনন্দিত হলেন। আনন্দিত হয়ে বললেন, জয় সব সময় হকের হয় আর পরাজয় সব সময় বাতিলের হয়। বাকিটা ইতিহাস, আমি ইতিহাস বলতে চাচ্ছি না। ফেরাউন আসিয়াকে বলল, আসিয়া যুদ্ধে আমি হেরে গেছি মুসার কাছে, সেই লজ্জা আমার রাখবার জায়গা নেই। তুমি আজকের যুদ্ধে মুসার জয়ে আনন্দ প্রকাশ করছো, তুমি আমার ঘরের বিবি, অথচ তুমি প্রশংসা করছো মুসার। আল্লাহ পাকের বান্দি বিবি আসিয়া বললেন, জি জনাব, বেয়াদবি নেবেন না। এতদিন আমি আপনার সংসারে কাটিয়েছি, আপনার বিবি হিসাবেই আমার জীবন অতিবাহিত হয়েছে, কিন্তু প্রকৃত সত্য এটাই, আমি তো আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের সাপোর্টার। সংসার করেছি আপনার, কিন্তু আমি সমর্থক নবী মুসা। এবং নবী মুসা আলাইহিস সালাম যে কালেমার প্রচার করেন, ওই কালেমা আমি তো অনেক আগেই পড়ে নিয়েছি। ফেরাউন আসিয়ার চোখের দিকে তাকিয়ে বলো, কি আসিয়া? বললেন, জানা
وعلى آل سيدنا ফেরাউন খুব ক্ষেপে গেল, খুব চটে গেল, বলল আসিয়া এরকম হওয়ার কারণ। হাজরিনে মজলিস, ভাই কিছু করার নেই, হ্যাঁ কিচ্ছু করার নেই। আরে ও মোটে ঠিক করতে পারতেছে না, তা আপনি আমার বলতেছেন আসতে, ও কিছু করতে পারতেছে? ওর ওপরে মানে এখন প্রেশার করা মানে অত্যাচার করা হবে। কিচ্ছু করার নেই। তা আমি যে বিষয়টা বোঝাচ্ছিলাম, ফেরাউন আসিয়াকে বলল, আসিয়া তুমি আমার স্ত্রী, একবার ভাবো তুমি কালেমা পড়লে গোটা মিশরের কেউ আমাকে খোদা বলবে না। তোমার কি স্মরণ নেই আসিয়া? তোমার কি মনে পড়ে না আসিয়া যে আমি মিশরবাসীর কাছে নিজেকে রব বলে দাবি করেছি? এখন যদি তুমি মুসার রবের অনুসারী হও, যে ঘরের স্ত্রী স্বামীকে পাত্তা দেয় না, সে এলাকার জনগণ সেই লোকটাকে মর্যাদা দেবে কেন? আসিয়া তুমি আমার পাশ থেকে সরে গেলে আমাকে কেউ রব বলবে না, আমাকে কেউ খোদা বলবে না। বিবি আসিয়া সেদিন পরিষ্কার করে বলেছিলেন, জানাব কে আপনাকে রব বলে মানল আর কে আপনাকে রব বলে মানল না, এতে আমায় কিছু এসে যায় না। আমি তো আসমান আর জমিনের রব যিনি, তামাম জাহানের রব যিনি, সে রব্বুল আলামিন আল্লাহর সন্ধান পেয়ে গেছি। এখন কে আপনাকে মানল কে আপনাকে মানল না, আমায় তো কিছুই এসে যায় না। আমি কশিন কালেও আপনাকে রব বলে মেনে নিতেও পারবো না, আর হযরত নবী মুসা আলাইহিস সালামের প্রচারিত কালেমার জায়গা থেকে আমি সরেও আসতে পারবো না। ফেরাউন বলল, আসিয়া তোমাকে কঠিন অত্যাচারের শিকার হতে হবে। বিবি আসিয়া বলে ফেললেন, জানাব আমাকে কঠিন অত্যাচারের সম্মুখীন হতে হবে জেনেই তো আজ আমি আমার ঈমান প্রকাশ করে ফেলেছি। অত্যাচার যেটা করতে মন চায়, আমার দেহের উপরে ততটা অত্যাচার করতে পারেন আসিয়ার দেহ ফেরাউনের অত্যাচার সইবার মতো যোগ্যতা জোগাড় করেছে। ওতে হাত দিলে হবে না ছোট ভাই, কোনো দিক তাকালে হবে না। যেমন শুনতে পাচ্ছেন এরকম এই কন্ডিশন, তা আমি কি করতে পারি আর আপনারা কি করতে পারেন? এই বারবার ডিস্টার্ব হলে কি হবে, সময় চলে যাবে। মুফতি সাহেবের তো আসবার টাইম হয়ে যাচ্ছে। আর এই অত্যাচার ইমানের কারণে, ইসলামের কারণে অত্যাচার জুলুম সহ্য করার মতো দেহ যারা বানাতে পারে,
তারাই এহকাল পরকাল উভয় কালের তামাম কল্যাণের হকদার হয়। আপনি বুঝতেই পাচ্ছেন যে এই কথাটা বললে আমি মার খাবো, কিন্তু মার হক কথাটা বলে মার খাওয়ার জন্যে দেহ যদি তৈরি করতে পারেন, সহ্য করার মতো দেহ, তবেই আপনি আল্লাহর পেয়ারা বান্দাবান্দি। হাদিসে ওই কারণেই এসেছে অবাদানা আলাল বালা এ সাবেরা। রাসূল বলেছেন এহকাল পরকালের সমস্ত কল্যাণের হকদার তাকে বানানো হয়েছে যাকে চারটি জিনিস দেওয়া হয়েছে, আর ওই চারের বিবরণ দিতে যে 3 নম্বরে রাসূল বলেন অবাদানা আলাল বালা এ সাবেরা। যে মানুষটা বানাতে পেরেছে বিপদকালীন সময়ে ধৈর্যশীল দেহ। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। হকের জায়গাতে দাঁড়াবেন, অনেক বিপদ আসবে, সেই বিপদ যে দেহ সইতে পারবে ওই দেহটাই আল্লাহর কাছে মূল্যবান। বিবি আসিয়া বললেন আমার ঈমান প্রকাশ করার কারণে অত্যাচার হবে, এটা আগে থেকে বুঝে গেছি। শুধু বুঝে গেছি তাই না, অত্যাচার সইবার মতো দেহটাও বানিয়ে রেখেছে। যা অত্যাচার মন চায় করতে পারে। ফেরাউন অত্যাচারীদেরকে ডেকে বলল আসিয়াকে নিয়ে চলে যাও, এবং কাঠের সাথে আসিয়াকে প্রেক মেরে দাও। কিসের সাথে? কথা বলে না, কিসের সাথে? কাঠ। তাই করা হলো। আল্লাহ পাকের বান্দি আসিয়াকে বলা হলো, হে আসিয়া, তুমি যদি ঈমানের জায়গা ছেড়ে না দাও, তুমি যদি মুসা আলাইহিস সালামের, হযরত নবী মুসা আলাইহিস সালামের প্রচারিত কালেমার জায়গা থেকে সরে না আসো, এবং ফেরাউনকে যদি রব বলে মেনে না নাও, তোমার উপরে শুরু হবে কঠিন অত্যাচার। নাউজুবিল্লাহ। আর একটু জোর, এদিকে এই গোছি, এদিকে আর একটু জোর আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। আসিয়া বলল আমি আমার জায়গা ছাড়বো না, আমি ঈমানের জায়গা থেকে সরব না, আমি রব্বুল আলামিনের প্রতি যে বিশ্বাস রেখেছি এই বিশ্বাসের জায়গা থেকে সরব না। ওরা বিবি আসিয়ার একটা করে অঙ্গে প্রেক ঠুকতে লাগলো। প্রেক, আচ্ছা বলেন দিন, হাতুড়ি দিয়ে যদি এই জেন্দা শরীরে প্রেক মারা হয়, এ সহ্য করার জন্যে ধৈর্য কম হলে হবে? কতটা ধৈর্য জোগাড় করেছেন বিবি আসিয়া। যা ইচ্ছা তোমাদের মন চায় করো। ওরা বিবি আসিয়ার ডান হাত বাম হাত উভয় হাতে পেরেক বসিয়ে দিল। আসিয়া তখনও জিন্দা। ওরা বিবি আসিয়ার ডান পায়ে বাম পায়ে পেরেক বসিয়ে দিল। আল্লাহর বান্দি আসিয়া তখনও জিন্দা। আসিয়ার জবান দিয়ে শুধু বার হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আর একটু মন খুলে বলেন। একটা পর্যায়ে যে বিবি আসিয়া ওদেরকে ডেকে বলে ফেললেন, তোমরা যত মন চায় আমার উপরে অত্যাচার করো, যত মন চায় আমার উপরে জুলুম করো,
কিন্তু এর পরেও মনে রাখো, আমি আল্লাহর বান্দি আসিয়া আমার অঙ্গে প্রত্যঙ্গে পেরেক ঠুকতে 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 যদি তোমরা আমার কালিজাতেও পেরেক ঠুকে দাও, তবু আল্লাহর বান্দি আসিয়া রব্বুল আলামিনের প্রতি ইমানের জায়গা থেকে সরেও যাবে না। আর ফিরআউনের মতো গ্রেট শয়তানকে রব বলে কখনোই মেনে নেবে না। আসিয়া জীবন দেবে কিন্তু ঈমান দেবে না। তোমরা যত ইচ্ছা আসিয়া শরীরে পেরেক ঠুকতে পারো। দেখতে দেখতে ফিরআউন সেখানে হাজির হলো। ফিরআউন এসে বলল, আসিয়া কি মূসার প্রতি ঈমানের জায়গা থেকে সরে এসেছে? অত্যাচারীরা বলল, নয়। আমায় কি রব বলে মেনে নিয়েছে? অত্যাচারীরা আবার বলল, নয়। ওই সময় ফিরআউন বলল, তাহলে আসিয়ার উপরে আরো অত্যাচার চালাও। তোমরা একটা প্রকাণ্ড পাথর নিয়ে আমার বিবি আসিয়ার বক্ষের উপরে চাপিয়ে দাও। অত্যাচারীরা যখন বিরাট বড় একটা পাথর নিয়ে টানাটুনি করছিল আল্লাহর বান্দি আসিয়ার বক্ষের উপরে চাপিয়ে দেওয়ার জন্যে, বিবি আসিয়া তখনই দোয়া করছিলেন। মহান আল্লাহ কোরআনুল কারীমের 28 পারার শেষ পৃষ্ঠায় সূরা তাহরিমের ভিতরে জানিয়েছেন, আল্লাহর বান্দি আসিয়া বলছিলেন, কালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, ঈমানের উপরে অটল অবিচল থাকবার জন্যে ওরা যত যত বেশি পারে অত্যাচার করুক। ও রব্বুল আলামিন, আপনার বান্দি আসিয়া ওদের তামাম অত্যাচার বরণ করবে। আপনার বান্দি আসিয়া ওদের তামাম অত্যাচার সহ্য করবে রব্বুল আলামিন আল্লাহ। তবে আপনার দরবারে করুন মিনতি আল্লাহ, আল্লাহ আপনার প্রতি ঈমানের জন্যে আমি ফিরআউনের ঘর ছেড়েছি, ফিরআউনের সংসার ছেড়েছি, ফিরআউনের দ্বারাতে অত্যাচারিত হচ্ছি। আল্লাহ সব আপনি জানেন। এখন আপনার কাছে দাবি, আপনি আপনার বান্দি আসিয়ার জন্যে জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে দেন। আর একটু মন খুলে বলেন। আল্লাহর বান্দি আসিয়ার আবেদন আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। আমার আল্লাহ আজরাইলকে পাঠালেন। ওরা তখন ওই প্রকাণ্ড পাথরটা টানছে, বিবি আসিয়ার বক্ষের উপরে চাপিয়ে দেবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দিলেন। আজরাইল, ওরা আমার বান্দি আসিয়ার বক্ষে ওই পাথর চাপিয়ে দেওয়ার আগে আগেই আসিয়ার জান কবজ করে নাও। ফেরেশতা আজরাইল এলেন, আসিয়ার জান কবজ হয়ে গেল। তাফসীর কারকরা লিখেছেন, আসিয়ার জান যে মুহূর্তেই কবজ হয়ে গেল, আসিয়ার জান কবজ হওয়ার সঙ্গে সঙ্গে আসিয়া আল্লাহর জান্নাতে জায়গা পেয়ে গেলেন। আর একটু মন খুলে বলেন। দেহ তখনও দুনিয়ায় পড়ে রয়েছে, আসিয়া মারা গেছেন, রুহু জান্নাতে চলে গেছে। ও ভাইরা আমার, মনে রাখুন, ওরা সেই প্রকাণ্ড পাথরটা নিয়ে টানতে টানতে মৃতা আল্লাহর পেয়ারা বান্দি মৃতা আসিয়ার উপরে, শরীরের উপরে চাপিয়ে দিল। আসিয়া তখন দুনিয়াতে আছে। আর জোর করে বলেন, আসিয়া কোথায়? হ্যাঁ, ওইটাই বলছিলাম। ওই উচ্চ পরিষদীয় দলে তিনটে ক্যাটাগরি আছে। প্রথম দুটো ক্যাটাগরিতে থাকে ফেরেশতারা, মনে আছে? সেই ফেরেশতাদের পরিচয় দিয়েছিলাম, মনে আছে? তৃতীয় ক্যাটাগরিতে থাকে এক শ্রেণীর মানুষ, তারা ওই উচ্চ পরিষদীয় দলের সদস্য। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। কি বলেছিলাম? তারা এই পৃথিবীতে বেঁচে থেকে ওই দলে যোগ দেওয়ার জন্য যোগ্যতা অর্জন করে, আর যেই মরে যায়
দেহ নিয়ে দুনিয়ার মানুষে টানে, কেউ গোসল দেয়, কেউ কাফন পড়ায়, কেউ পানি আনে, কেউ যায় কুলের পাতা জোগাড় করতে, কেউ খোঁড়ে কবর, আর কেউ কাটে বাঁশ, আর কেউ মেহমানরা আসছে তাদের জন্য করে রান্না বান্না। আর এই নেক বান্দা বান্দি যারা হয় এরা ততক্ষণে আল্লাহর ওই উচ্চ পরিষদীয় দলে যে জায়গা নেয়। আর একটু মন খুলে বলেন, ঠিক ওই কথাটাই কোরআনে আল্লাহ বলেছেন। কিন্তু আমরা যারা মূল সাহেব আছি, আমরা ওইসব আয়াত পড়ে মানুষকে বোঝাতে পারিনি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। পৃথিবীর কিছু মানুষ আছে, সংখ্যায় তারা কম হলেও দেখবেন ভালো কাজগুলো সব করে, আনন্দের সাথে করে, আবেগের সঙ্গে করে, সন্তুষ্টির সাথে করে। নামাজ সন্তুষ্টির সাথে পড়ে, রোজা যত গরম পড়ুক ও সন্তুষ্টির সাথেই রোজা রাখে। যে ইবাদতটা করে তাতে মহব্বত আছে। শুনছেন নাকি? পাপের নাম শুনলে ঘৃণা হয়, মদের নাম শুনলেই যেন দুনিয়ায় তারা গন্ধ পায়, দুর্গন্ধ। ভালো মানুষ মদের নাম শুনে কি পায়? হ্যাঁ, নাক ছিটকায়, মনে হয় যেন মদের দুর্গন্ধ হয়। জেনার নাম শুনলে সেটাকে চরম নোংরামি ভাবে। খুব মন দিয়ে শোনেন, জেনার নাম শুনলে, আরে আরে বাবা, এক শ্রেণীর মানুষ তো জেনা ব্যভিচার করে আনন্দের সাথে। হ্যাঁ না বলবেন তো? আছে না নেই? হ্যাঁ, বউ থাকতে পাশের বাড়ির বউলে চলে যাচ্ছে, এরম আছে তো? নেই? হ্যাঁ, নিজে ইয়ং ছেলে 3 বাচ্চার মারানে চলে যাচ্ছে, আছে তো? আবার পৃথিবীতে এমন মানুষও আছে যারা জেনার নাম শুনলে ভুরু কুঞ্চিত করে, নাক ছিটকায়। যে এত নোংরাম কাজ মানুষ করতে পারে? তাহলে ভালো কাজগুলো করে সন্তুষ্টির সাথে, আর পাপের নাম শুনলেই হ্যাঁ বেঁচে গুছে খায়। এরপরেও যদি কখনো খাবার পরে শুনে যে এদের বাড়ি হারাম আছে, তাদের বাড়ি পয়সাতে চলে আসে, যে ভাই তোর বাড়ি খেয়েছি, এখন তোর পয়সা দিতে হবে। কথা শুনছেন নাকি? হ্যাঁ, আর এক শ্রেণীর মানুষ পৃথিবীতে কি আছে, হারাম হয় হোক, হালাল হয় হোক, যা দে, পাকস্থালি ভালো হলে সব খাওয়া যাবে। কি ভালো? আমার খুব মনে পড়ে এই কথাটা, অনেক দিন আগে একজন বলেছিল, মানে একজন আর একজনের জিজ্ঞেস করতেছে, বলতেছে ওই হিন্দুর বাড়ির প্রসাদ খাওয়া, হিন্দুর বাড়ির ওই কি হয়, মা বাপ মরে গেলি শ্রাদ্ধ নাকি কি বলে, শ্রাদ্ধ বলে, তো বলে শ্রাদ্ধ বাড়ি খাওয়া যাবে? তা যারা জিজ্ঞেস করতে সে উত্তর কি দিলে জানেন? ও পাকস্থলী ভালো হলে সব যাবে। হ্যাঁ, কিন্তু এর ভিতরেই দেখবেন তারা সংখ্যায় কম হলেও পৃথিবীতে আছে, খাওয়ার ব্যাপারে খুব বেঁচে গুছে চলে। আছে না নেই? হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, মিথ্যা কথা 24 ঘন্টা একটাও বলে না। চিটিংবাজি, ধোকাবাজি, দাগাবাজি, প্রতারণা মানুষের সাথে মোটেই করে না। পাওনাদারের টাকা বাড়ি বইয়ে দিয়ে আসে, ও ভাই কাল তোমার টাকা দেওয়ার দিন ছিল না, এই না তোমার টাকাটা নে নাও।
এরকম লোক আছে না দুনিয়ায়? হ্যাঁ না বলবা তো? নেই। আবার এক শ্রেণীর লোক আছে বছরের পর বছর টালাচ্ছে, বাকি তা জনম বাকি। আছে না নেই? হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, এরম লোকও আছে। যে দোকানে মাল খাবে বাকি খাবে, সে মার্কেটেই উঠবে না। দোকানদার কি দোকান বন্ধ করে খদ্দের তাড়াবে? হ্যাঁ হ্যাঁ, বাজারে বাকি চাইলে দিত, একটা জিনিস আনতে বলেছে তার পকেটে পয়সা নেই, কারো কাছ থেকে ধার নিলেও দিত। দোকানে যেও বাকি চাইনি, কারো কাছ পয়সা ধারও চাইনি, সেই মার্কেটতে ফিরে বাড়ি এসছে, এসে বাড়িতে টাকালে সেই মালটা আনতে গেছে। কেন? ঋণের ভয়। লোকটা ঋণের জালে জড়াবে না। দুনিয়ার এই ক্যাটাগরির মানুষ যারা, এদের যখন মরণের সময় হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে এরা একটা মেসেজ পায়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তামাম জিন্দেগি তুমি শুধু ভালো কাজ করে সন্তুষ্ট হয়েছো। আরেকটু মন খুলে বলেন, তুমি খুশি হয়েছো নামাজে, তুমি খুশি ছিলে রোজায়, তুমি খুশি ছিলে কোরআন তেলাওয়াতে, তুমি খুশি ছিলে জিকির আজকারে, তুমি খুশি ছিলে কি ইসলামের কাজে, তুমি খুশি ছিলে, তুমি খুশি ছিলে সেই কাজে যে কাজে আল্লাহ খুশি, আল্লাহ রাসূল খুশি। তুমি অসন্তুষ্ট ছিলে দুনিয়ায় পাপের কাজে। এখন তোমার, এই যে আমার দিকে তাকান, এই এখন তোমার মরবার সময় হয়েছে। শুনছেন নাকি? এখন তোমার মেসেজ আসে আল্লাহর পক্ষ থেকে, কোন বান্দা, এখন তোর মরবার সময় হয়েছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রব্বিক, ফিরে আয় তুই তোর রবের কাছে। তোর এখন দুনিয়া ছাড়বার সময় হয়েছে। তুই তোর রবকে দুনিয়াতে খুশি করতে পেরেছিস, বিনিময়ে তোর রব তোকে অনেক কিছু দিবেন, কিন্তু যা যা দিতে চান এখন তোর রব, সেগুলো দুনিয়াতে নেই। তাই তোর রবের কাছে ফিরে যাওয়া দরকার। ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে সানন্দে তুই তোর রবের কাছে ফিরে আয়। শুনছেন নাকি? মুফতি সাহেব এসে গেছেন ভাই, আমি খুব কষ্টকর সময়টা কাটাইছি, বুঝতে পারেননি? জি। তা এরপরে এরপরে আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি, তুই আমার নেক বান্দাদের দলে ঢুকে যা। শুনছেন নাকি? শেষ কথাটা শুনছেন? তুই নেক বান্দাদের দলে ঢুকে যা, আর অদখুলি জান্নাতি, তুই জান্নাতের ভিতরে প্রবেশ কর। আর একটু মন খুলে, নেক বান্দাদের দলে মানে বুঝতেছেন? ওই উচ্চ পরিষদীয় দলে তুই ঢুকে যা। আমি ওইটাই বলছিলাম যে এই যে শেষ কথাটা, এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা মরলেই ওই উচ্চ পরিষদীয় দলে ঢুকে যায়। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন।